নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমি বুঝতে পারছি না যে ভদ্রলোকের মুখটা ঠিক কেমন। হ্যাঁ, আমি তার দিকে পেছন দিকে তাকাইনি, আর আমি এইভাবে ব্লগ করছি, বুঝতেই পারছেন, ক্যামেরার দিকে করে নিয়ে। ওয়াইডার অ্যাঙ্গেলে ওইভাবেই করতে হয়, ফ্রন্ট ক্যামেরার দিয়ে করছি না, যার ফলে আমি এক্সপ্রেশনটা বুঝতে পারছি না। আমি আয়নাতে ওনার হাতটা দেখতে পাচ্ছি। যাই হোক, আপাতত চতুর্দিকে আয়না না। তো যাই হোক, চলুন আপাতত সকাল সকাল এখন জলখাবারের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তোমার কিছু বলার আছে? আমার জলখাবারের বক্তব্য আছে। বাবা, আমি আর তিনি যাচ্ছি। টুপুর ঘরেই খাবারটা নিয়ে নিচ্ছে, সেরকম। এই টুপুর, এই জায়গাটা একটু ক্লিন করতে হয় তো। টুপুর ঘরেতেই আনিয়ে নিক, সেটাই কাম্য। আমি কার্ডটা এখানে রেখে গেলাম। কার কার্ডটা দাও, তো ওটা বন্ধ করে দাও। নিচে আসলে আমার না খুব মশলা ধোসা খাওয়ার ইচ্ছা, জানেন তো। মশলা ধোসা খাবো জন্যই নিচে যাচ্ছি। টুপুর গেল না, টুপুর তো ঘরেতেই খাবে, মানে অর্ডার করে দিয়েছে। আর বাবা আমাদের সাথেই চললেন। তো সেটা আসলে কারণটা হচ্ছে সবার সাথে বসে খেতে বাবা খুব ভালোবাসেন, আর এই এই ব্যাপারগুলোতে বাবার খুব আগ্রহ রয়েছে। পারেন না ঠিক কথা, আমরা এনে দিচ্ছি, সেটা একটা ব্যাপার, কিন্তু ওই যে আনন্দ করে খাচ্ছেন এই জিনিসটা আসলে আমাদের দেখেও ভালো লাগছে। যাই হোক, আজকে দেখলাম প্রচণ্ড ভিড়, আগের দিনও ছিল, ঠিকঠাক জায়গাও পাওয়া যাচ্ছিল না বসার। তো যাই হোক, প্রচুর খেয়েছি আজকে, প্রচুর, মানে জলখাবার একেবারে গলা অবধি খেয়েছি। তবে এটা শুনে আবার কেউ বলবেন না যে এটা কমপ্লিমেন্টারি ছিল। কোনো ব্রেকফাস্ট, কোনো মিলই কমপ্লিমেন্টারি ছিল না। আমরা প্রচুর পরিমাণে পেট ভর্তি করে খেয়েছি, এইটাই হচ্ছে কথা। প্রচুর খেয়ে দিয়ে চলে এসেছি এবং স্নান হয়ে গেছে, মেয়ে এখন চানে ঢুকেছে। 11টার সময় আমাদের রুমটা ছাড়তে হবে, আর এখান থেকে খুবই সামান্য দূরত্বে আর একটা হোটেল বুক হয়েছে। বুম্বাদা বললো, আমরা দেখিনি কেউ, বুম্বাদা বললো যে ওই হোটেলটা খুব ভালো, অ্যাকচুয়ালি খুবই কাছে। এইটা হচ্ছে কসবাতে, এই কসবাতেই আর কি, অ্যাক্রোপলিসের একেবারে সন্নিকটে। তা সেখানে আমরা চলে যাব। তার আগে সমস্ত জামা কাপড়গুলো আমাদের মোটামুটি হয়েই এসেছে। এই যে সামান্য কটা জিনিসপত্র সব মিলিয়ে মিশিয়ে আমাদের হয়তো বা, আর মানে 4 হাতে টুকুর আমি মিলে কাজ করলে 5 মিনিটও লাগবে না আর কি, টুকটাক করে বোঝাতে। তা একবারে বেরোনোর আগ দিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হয়ে গেছে আমাদের একদম পুরোপুরি যাওয়ার জন্য তৈরি। রুম খালি, 11টা বাজে, 11:30 পর্যন্ত টাইম দিয়েছে এরা, কিন্তু এখন বাজে 11:04। চলুন এবার বেরোই, সময় অতিক্রান্ত হয়ে গেছে। ওই ঘরে বাবা বসে আছেন, এই ঘরে আমরা বসে আছি। লোক এসে আমাদেরকে জিনিসপত্রগুলো সব নিয়ে যাবে, বলেছে যতক্ষণ না আপনি লোক আসবে এখানে ঘরেই বসে থাকুন। আছি, চলুন যাই নতুন বাসস্থানের উদ্দেশ্যে। দুদিনের জন্য হলেও সেখানে যখন থাকবো, বাসস্থানই বলা যেতে পারে, আর বা গন্তব্যই বলা যায়। তো এটা খুব ভালো একটা হোটেল, সত্যি কথা। এবং সার্ভিস এদের অসামান্য, মানে যত হোটেলে আমরা ছিলাম আজ পর্যন্ত, তার মধ্যে অন্যতম ভালো সার্ভিসের একটা হোটেল। খাবার দাবারের মান আউটস্ট্যান্ডিং কিছু নয়, হ্যাঁ কোয়ালিটি ভালো, কিন্তু টেস্ট ওয়াইজ যে সাংঘাতিক কিছু তা না। তবে খেয়ে আপনার পেট খারাপ হবে না, এটুকুই বলতে পারি। তো এই জায়গাটাকে দেখে, এই বড় বড় এরিকা পামগুলোকে লাগিয়েছে মাটিতে নয়, কিন্তু ওই যে ব্যাগগুলোতে, কি যেন ব্যাগগুলোকে বলে, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, আমি নিজেও কিনেছি। তা ওই ব্যাগগুলোতে লাগিয়েছে, এবং বাড়ির সামনেটা এত সুন্দর লাগছে দেখতে। আসলে যে কোনো জায়গায় ভালো কিছু দেখলে আইডিয়া হিসেবে সেটা একটু মাথায় রাখা যেতে পারে, এইটুকুই। কোথায় সেটাকে প্রয়োগ করব কি করব না সেটা পরের কথা, কিন্তু এখন আপাতত ওটা মাথায় থাকুক, এই আর কি। দামগুলো যে খুব সাংঘাতিক বেশি তো এরিকা পামের নয়, 120 টাকা করে শিলিগুড়িতে। তো সেটা যদি 4-5টে কিনে নিয়ে বাড়িটাকে সুন্দর করে সাজানো যায়, যদি সেখানে কংক্রিট থাকে, সেখানে এই বড় বড় আমার এই ব্যাগগুলোর একটা নাম আছে, হ্যাঁ আমি জানি, কিন্তু কিছুতেই এই মুহূর্তে মনে পড়ছে না। এইটা যে কি অস্বস্তিকর একটা ব্যাপার, কি বলবো, যে পেটে আসছে অথচ মুখে আসছে না, কি আর বলবো। যাই হোক, কারো যদি মনে থাকে সেটা, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি জানি যে ভিডিওটা যখন আমি মানে করে দেবো, এক্সপোর্টে বসিয়ে দেবো, তখনই আমার নামটা মনে পড়ে যাবে, কিন্তু ততক্ষণ আমার ভয়েস ওভার কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এই জায়গাটায় যেতে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। কোনো সম্ভবত সরকারি কোনো স্কিম আছে, যেটার জন্য মানুষজন এত গরমের মধ্যেও দাঁড়িয়ে আছেন। আজকেও কিন্তু সকালটায় খুব গরম ছিল, কিন্তু বিকেলের দিকটাতে কিন্তু গরম কমে গেছে। আজকে এখন আমরা হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়েই আমাদের খুব জরুরি কাজে বেরিয়ে যেতে হবে।
সবাইকেই আর কি। তো বাবার না গেলেও চলতো, কিন্তু বাবা যেহেতু এসেছেন, নাতনির কিছু কিছু ব্যাপার আছে, সুতরাং বাবা তো যেতে চাইলেন। আর বাবা যখন যেতে চাইলেন তখন আমরা বাবাকে কখনোই বলতে পারি না যে বাবা আপনি যাবেন না। যদিও সব জায়গাতে তিনি আজকাল আর পেরে ওঠেন না, মানে বয়স হয়েছে, কিন্তু তার এনার্জি প্রচণ্ড, আগ্রহ প্রচণ্ড। তাই শুভ একটা কাজে যাচ্ছি, সুতরাং বাবাকে নিয়ে যাওয়াই যেতে পারে। যদিও শুভ কাজ একটা নয়, শুভ কাজ দুটো। প্রথম কাজটি ব্লগের আওতার বাইরে থাকবে, আর দ্বিতীয় কাজটি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আপাতত হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, নতুন হোটেলের উদ্দেশ্যে। বুম্বাদা এটা খুব চটজলদি বুক করেছে। এটা রিভিউটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো বাইরেটাকে দেখে আমাদের ভালোই লেগেছে, ভেতরটা ঢুকেও কিন্তু আমাদের রিসেপশনে বসে ভালোই লেগেছে, কারণ একদম লক্ষ্মীনারায়ণ সামনেই বসে আছেন। আমার তো এত সুন্দর লেগেছে জায়গাটা, আর খুব সুন্দর একটা মিউজিক বাজছিল, আর খুব ভালো একটা সুগন্ধ ছিল, যার ফলে একটা খুব ফিল গুড ফ্যাক্টর কাজ করছিল। আমি এটাকে দূর থেকে দেখেই আমার খুব ভালো লেগেছে। আর এই জায়গাটা নর্থ ইস্টেরা সেটা বললেন, এখানেই মানে ঈশ্বর বিরাজমান হয়েছেন। কাছ থেকে তুললাম, খুব সুন্দর, খুব সুন্দর একটা মানে ওই মার্বেলের একটা সিংহাসন, তার মধ্যে লক্ষ্মীনারায়ণ এবং আরও কিছু টুকিটাকি ঈশ্বরের বাস রয়েছেন, মানে তারা মূর্তি রেখেছেন আর কি। তো এখন আমরা যাচ্ছি জায়গাতে। তবে ঢুকে প্রথমে আসলে এক্ষুনি একটা জায়গা থেকে, যেখান থেকে এলাম, সেই জায়গাটা এত সুন্দর ছিল, মানে এত বড়, এত স্পেসিয়াস, যার ফলে এখানে এসে না একটু প্রথমে একটু শক লেগেছিল, কারণ জায়গাটা খুব ছোট বলে আমাদের মনে হচ্ছিল। পরে আমরা একটু ঠান্ডা হয়ে বুঝলাম আগের যেখানটায় এসছিলাম সেখানকার থেকে ছোট ভাই, কিন্তু এটা খুব যে একেবারে ভীষণ ঘিপচি তেমনটা নয়। তবে আগেরটার ভাড়া অনেক বেশি ছিল, এটার ভাড়া অনেক কম। সুতরাং মানে মানে যে দামে যেটা পাওয়া যাবে, হ্যাঁ, মানে আমরা এই দামে ওই রকম স্পেস আশা করব কেমন করে। তবে এটা দুটো ঘর মিলিয়ে যা স্পেস, আমাদের ওখানে একটা ঘরেতেই তাই স্পেস ছিল। হ্যাঁ ঠিক আছে, আমাদের যে যে জিনিসপত্রগুলো প্রয়োজন প্রত্যেক দিনের রাত্রে থাকবার জন্য বা ঘরে যাপন করবার জন্য, স্নান করবার জন্য গিজার দরকার, তারপর একটা কমফোর্টেবলি শোয়ার জন্য একটা ভালো বিছানা দরকার, এসি দরকার, এইসবগুলো যেগুলো সবগুলোই এ ঘরে রয়েছে। আর আমি যেহেতু এই ঘরটা মানে নর্থ ইস্টের ঘর, তাই আমি আর টুপুর বললাম যে বাবা এই ঘরটা আমরা থাকি। তো বাবা বললেন ঠিক আছে থাকো, ওই ঘরটাতে আসতে বাবাকে বেশি পায়ে হাঁটতে হবে না, যেটাকে বাবাকে দেওয়া হয়েছে, আর এটাকে একটু ঘুরে আসতে হবে। তাই বাবাও খুব খুশি মনেই রাজি হয়ে গেলেন। তো এখন এই ঘরটা দেখে বুম্বাদার প্রথমে খুব মন খারাপ হয়ে গেছে, কিন্তু আমার কেন জানি না খুব একটা খারাপ মোটেই লাগছে না। কারণ আমি বলছি যে বুম্বাদা, মানে তুমি ওই ঘরের যা দাম ছিল এই ঘরের দাম তো তার অনেকটাই কম, তুমি এই দামে এই স্পেস কোথায় পাবে, তাই না? তো ঠিক আছে, এখন আপাতত একেবারে পজিশনটা সাংঘাতিক ভালো, মানে সাংঘাতিক ভালো, সে আন্দাজে এইটুকু ঠিক আছে, মেনে নেওয়াই যায়, অসুবিধা হবে না। তো যাই হোক, এখন আপাতত এসে পড়ে আর ধরুন ওই আধ ঘন্টা টেক সময় টুপুরের পোশাকটি বদল করে নেওয়ার যতটুকু সময় ছিল ততটুকু, প্লাস বাবা একটু চাটা খেলেন, আমরা একটু চা খেলাম, এইসবগুলো করে নিতে যতটুকু সময় লেগেছে। তারপর চললাম একটা বিশেষ কাজে, বলা যেতে পারে অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজে, টুপুরের উচ্চশিক্ষা ব্যাপারে নিয়ে কিছু একটা ব্যাপার। যা হোক, ওকে দেখে খানিকটা আপনারা হয়তো বুঝতেও পারছেন। তো কিছুটা অংশ ব্লগের আওতার বাইরে ছিল আমার। হ্যাঁ, তো এখন এই মুহূর্তে ওই উবারটা ডাকা হয়েছে, সেটা আসছে। উবার না, সরি, র্যাপিডোতে আমরা যাচ্ছি। তো দুবার করে যাওয়া, এক জায়গায় গিয়ে বেশ অনেকক্ষণ সময় অতিবাহিত করবার পর বাবাকে নিয়ে একটু অসুবিধা হচ্ছিল, বাবার নিজের অসুবিধা হচ্ছিল, আমাদের হচ্ছিল টেনশন, কারণ এই বয়সের একটা মানুষ তো, যাই হোক না কেন। তবে তেমন কোনো প্রবলেম হয়নি। তো প্রথমে রাস্তাঘাট দেখতে দেখতে যেতে আমার সত্যিই খুব ভাল লাগে, কারণ যে কোনো গন্তব্যের থেকে আমার যাত্রাপথ অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। সে আমি ধরুন শিলিগুড়ি থেকে দিনহাটা যাই, সেই যাত্রাপথ হোক বা ছোট ছোট দূরত্ব হোক না কেন, আমার এই যাত্রা পথটাকে সত্যি খুব ভালো লাগে। আর কলকাতা শহরই সেটা এত সুন্দর, এটা একটা আলাদা ভাইব আছে, এটা তো অস্বীকার করাই নেই, মানে অস্বীকার করা যাবে না। তো সুতরাং যতটুকু সম্ভব আর কি শহরটাকে ব্লগে ধরে রাখি, নিজের মনের মণিকোঠাতেও ধরে রাখি। যখন আমি ব্লগ করছি তখন তো আমি চোখেও দেখছি, তাই না? আর যেখানে যাচ্ছি শুভ কাজে,
সেখানে হনুমানজির দেখা পেলাম, অনেকবার দেখা পেলাম, একবার তুলতে পেলাম আর কি। তো তারপর যাই হোক অনেকবার দেখা হলো। তো তারপর যাই হোক এখন আপাতত প্রথম গন্তব্যের কাছাকাছি চলে এসেছি, তারপর দ্বিতীয় গন্তব্যে আমরা যাব। তো বাবার খুব টেনশন এই সময়টায় চলছে আর কি, ভেতরে ভেতরে উদ্বিগ্ন আমরা প্রত্যেকেই আছি, কিন্তু ঈশ্বরের প্রতি অখণ্ড বিশ্বাস আমাদের রয়েছে, আমাদের সাথে যা হবে সেটা ভালোই হবে। তো এখন একটা কাজ মেটানোর পর দ্বিতীয় গন্তব্যের জন্য আমরা যাচ্ছি আর কি। তো এটা বেশ অনেকটা সময়ের পর, মাঝখানে আমরা লাঞ্চ করিনি, হেভি ব্রেকফাস্ট করেছিলাম, সুতরাং লাঞ্চটা এই সময়টাতে খুব একটা যে আমাদের করার ইচ্ছা ছিল, মানে পেটে খুব একটা খিদে ছিল না, যার ফলে দ্বিতীয় কাজটাই আমরা ঠিক করলাম যে না আগে ভাগে করে নেব। আচ্ছা, দ্বিতীয় কাজটা আপনাদেরকে বলি। টুপুরের 18 বছর হওয়ার পর টুপুরকে একটা স্বর্ণালঙ্কার উপহার দেওয়ার আমাদের ইচ্ছা ছিল। বারবার করে কলকাতায় আসা আমাদের পক্ষে সম্ভব নয়, আর শিলিগুড়িতে সোনার গয়নার যত মানে অপশান, কলকাতা শহরে অপশান কয়েকশো গুণ বেশি। সুতরাং আমরা সেই রকম একটা জায়গাতেই আসাটা প্রেফার করেছিলাম। এবারে আমার শ্বশুরমশাই বোধহয় তার জীবনে প্রথম সোনার গয়না কিনলেন পিসিচন্দ্রের বাইরে। এই যে একটা জিনিস তিনি যে ভাঙতে পেরেছেন, সেজন্য তাকে আমরা কৃতজ্ঞতা জানাই। বউবাজারে এসেছিলাম দত্তগিনি প্যালেসে, সেখানে টুপুরের খুব পছন্দের একটা গয়না, টুপুরের ইচ্ছাও ছিল, এটা টুপুরের নেই, সেটা হচ্ছে হাতপদ্ম বা রতনচূড় যাকে বলে, সেটা একটা টুপুরকে কিনে দেওয়া হলো। তো টুপুরের ডান হাতে যেটা সেটাই টুপুরের বেশি পছন্দ হয়েছে, কিন্তু আমাদের প্রত্যেকেরই টুপুরের বাঁ হাতে যেটা ছিল সেটা বেশি পছন্দ হয়েছে। তো আপাতত টুপুরের যেটা পছন্দ সেইটাই বহাল থেকেছে, এবং এইটাই আমরা টুপুরকে কিনে দিয়েছি। মেয়ে আমার সাবালিকা হয়েছে, সেটার হিসেবে একটা উপহার ওর প্রাপ্য ছিল। ওকে আমরা অনেকেই বলেছিলাম, সবাই বলেছিলাম ইনফ্যাক্ট, যে তোমাকে একটা উপহার দেওয়া হবে। তো তখনই ওর এ ব্যাপারে ক্ল্যারিটি কোনো অভাব ছিল না যে ওর কী চাই। ওর টায়রা টিকলি ভীষণ পছন্দের, সেটা হলেও হতো, বা ওর রতনচূড়। তো টায়রা টিকলিটা এইবার না, টায়রা টিকলিটা পরে কখনো হবে খন। আর আমার বিয়ের টিকলিগুলো তো অমনি পড়ে রয়েছে, সেটা পরবর্তীকালে যদি ও নিতে চায় নেবে, না হলে পরে ওকে একটা বানিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। কিন্তু আমার শ্বশুরমশাই এইটাও বলে দিয়েছেন যে এইটা হলো পিসিচন্দ্রের বাইরে, ঠিক আছে, এরপর কিন্তু ওর যাবতীয় গয়না সব পিসিচন্দ্র থেকেই করতে হবে, তা নইলে সেনকো, তা নইলে ওই আর কি, মানে ওই এমপি বলুন বা তানিস্ক বলুন। কিন্তু যাই হোক, আমি এবার এটা মূলত আমারই ইচ্ছা ছিল, তো সেখান থেকে কেনা হয়েছে এবং জিনিসটা বেশ ভালো হয়েছে। খুব একটা হালকা ওজনের মোটেই হয়নি, ভালোই হয়েছে সত্যি কথা। আর এটা ও পরে ওকে খুব সুন্দর লাগছে, ওর হাতটা আমার খুব পছন্দ হয়েছে, আমার মেয়ের হাতটাকে দেখে আমার ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে সেটা প্লিজ একটু জানাবেন। কাজ মিটিয়ে এলাম, অসম্ভব খিদে নিয়ে, 5টা বাজে, সবারই তাই। রাস্তায় আস্তে আস্তেই মানে কাজ যখন হয়ে গেছে, মাথার ওপর থেকে বোঝা যখন নেমে গেছে, তখন আমাদের খিদের অনুভূতিটা সবার হচ্ছিল। তা এখানে এদের খাবারের কোয়ালিটি না, মানে স্বাদে এদের অতুলনীয়, মানে খিদের মুখে বেশি ভালো লাগলো নাকি সত্যি সত্যিই ভালো অনেকটা সময় বুঝতে পারছিলাম না। তারপর বুঝলাম যে না বন্ধুরা, এদের না খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। আর তারপরেতে যাই হোক খেলাম তো আমরা চেঁচে পুছে, দেখলেন তো কত কিছু নিয়েছি, চিকেন দো পেঁয়াজা, চিকেন ভর্তা, ডাল, ভাত, নান, হ্যাঁ মানে এত কিছু, এবং একটি ছিটে ফোটা কিছু অবশিষ্ট ছিল না। বাইরেটাতে অন্ধকার নেমে এসেছে, আর আমরা এসে তো খেতে খেতেই প্রায় অন্ধকার নেমে গেল। এখন একটুখানি খাওয়া যাক আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভার, এদের কাছে চকলেট ফ্লেভারটা নেই। আমার বেটি আর আমি দুজনেই চকলেট ভালোবাসি, কিন্তু ভ্যানিলাটাও আমার ভালো লাগে, টুপুরের একদম ভালো লাগে না। তো বউ ওয়াফেল খেলো, আর আমি একটুখানি ভ্যানিলা আইসক্রিম খাই। আমরা তো আজকে দুপুরবেলায় খেলাম না সন্ধ্যেবেলায় খেলাম, বুঝতে পারলাম না, সন্ধ্যেবেলা না মানে বিকেলবেলায় আর কি। খিদের মুখে বলে নয়, এদের খাবার ভীষণ ভালো, এত টেস্টি যে আমরা বাইরে কোথাও খাবোই না ঠিক করেছি। আমরা এর মধ্যেই ফেরত যাব, তবে আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা আমরা যাচ্ছি না, আমরা কালকে সেখানে যাব, বড় মাসি শাশুড়ির বাড়ি যাব। খুব এক্সাইটেড ওদের বাড়িতে যাওয়ার জন্য। মিলির বিয়ে হলো জানুয়ারি মাসে, যেতে পারলাম না। তা মিলি বোধহয় এখন ওখানে আছে, মানে হাওড়াতে, তা সেখানে যাব।
আর আমাদের এই ঘরটা না, যেখান থেকে এসেছি আজকে সে তুলনায় ছোট হতে পারে, কিন্তু ঘরটা খারাপ নয়। কিন্তু ওই ঘর থেকে এসে পরে প্রথমে এই ঘরটা দেখে একটু শক লেগেছিল, কিন্তু নিরপেক্ষভাবে ভাবতে গেলে রুমটা খারাপ না। ওটা যেমন একটা বিশাল বড় ঘর, সে আন্দাজে ছোট, কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আর এত ভালো খাবার দাবার যে সব মিলিয়ে মিশিয়ে আর কোনো অভিযোগ তো এই মুহূর্তে নেই। আইসক্রিমটা খুব ভালো, আইসক্রিমের মধ্যেও কিছু ব্যাপার থাকে, কিন্তু এটা খুব ভালো লেগেছে আমার, মানে লাগছে অ্যাকচুয়ালি খেতে। দুপুরে খাবার ঘরে, আমার শ্বশুরমশার খাবার ঘরে, আমি আর দাদা যাচ্ছি নিচে খেতে। ওদের এই যে বাবার খাবার, খেলেও হতো কিন্তু না খাওয়াই উচিত ইনফ্যাক্ট, কিন্তু ও একা একা নিচে বসে আছে, ও ঘরে খাবে না। আমি বসতে চাই অন্তত, দেখি ও যেটুকু খাবে তার মধ্যে থেকে নেব। আসলে এদের খাবারগুলো এত ভালো না, লোভ লাগছে, কিন্তু পেটে এক ফোঁটা জায়গা নিয়ে একটুও খেতে ইচ্ছা হচ্ছে না। কিন্তু বুম্বা অত অত পরিমাণ দিলে খেতে পারবে না, কী যে অর্ডার করেছে ওই জানে, খাবার নষ্টও করা যাবে না, সেই জন্যই মূলত যাওয়া। পৌঁছে গেছি, বকবক করতে করতে। ওই যে দাঁড়িয়ে আছে। হয়ে গেছে তোমার খাওয়া শেষ? খাওয়া না এখনো শেষ না, অর্ডারটা নিই। অর্ডার নেবে? হ্যাঁ, তো তো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বলছিস, সব আলুগুলো নিভিয়ে দিচ্ছিল। দেখুন মুখের চশমা দিয়ে চোখ তাকা। আচ্ছা তুই আগে একটা কথা বল, তোকে আজকে যেটা কিনে দেওয়া হয়েছে তোর পছন্দ হয়েছে? সেটা একটু ভালো করে বলা যায় না? খুব করে করে ওটাই তোমার স্টাইল? ভালো লেগেছে তোমার? ঠিক আছে। আর একটা হাতে যেটা পরেছিলিস সেটাই না বেশি সুন্দর ছিল? মুখটা দেখা না, দেখাবি না? ওটাই না বেশি সুন্দর ছিল? না, আমার যেটা আমি পে করেছি আমার ওটা যথেষ্ট ভালো লেগেছে। ওটাই বেশি ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা, ও মুখ দেখাবে না কেন জানেন? ওর নাকে নাকে বিভিন্ন জায়গায় ওই ট্রান্সপারেন্ট টিপগুলো পড়েছে, কারণ ওর নাকে বিভিন্ন জায়গায় ব্রণ হয়েছে। মুখ দেখাবেন? দেখাবো না, তোর মুখ দেখাবো না। যা তুই একটু ভেতরে ঢুকে আয় মামা, ঠুকে পড়বি পেছনে। ঠুকে আয় বাবু, অনেকটা জায়গা। আচ্ছা, আমি আগের দিনও দেখলাম কোন একটা ব্লগে উল্টো জামা পরে ব্লগ ইন করেছে, আজকেও তা। আমার আর এনার্জি নেই আজকে ব্লগ জামা কাপড় সোজা করে পরে আবার ইয়ে করবো। হ্যাঁ, আজকে আমাদের অ্যাক্রোপলিসে যাওয়ার কথা ছিল সন্ধ্যেবেলাটায়। বাবা আর বুম্বাদা তো বেরিয়েছিলেন এক জায়গাতে, তো আমি একটুকুর বসে আছি। মেয়ে আমার কীরকম হিসেবেই হয়েছে, আমার মেয়েই হয়েছে। হ্যাঁ, জানি না কতদিন একটা বল থাকবে, কিন্তু আমার বলছে অ্যাক্রোপলিসে কিসের জন্য যাব, কোনো কি দরকার আছে কেনাকাটা করার? আমি বললাম না, তাহলে আমার থাক, যাবো না, খরচা হবে। বাহ চমৎকার, এই তো আমার মেয়ের মতো কথা আর কি। যাই হোক, ঠিক আছে, চলুন। আপাতত আজকে যাওয়া হলো না অ্যাক্রোপলিসে, কালকে ওর বাবা বলছে যাবে। এত কাছে, হ্যাঁ একদম একটুখানি তো হাঁটা পথ দূরত্বে। তা কালকে আমরা তো ইয়েতে যাবো, মানে ওই লাঞ্চ করে বেরোবো। তা সকালবেলাতে মতো বলছে ব্রেকফাস্ট করে একটু এখান থেকে একটুখানি টুকটাক করে ঘুরে টুরে এসে তারপর আমরা হাওড়ায় যাবো। খুব ভালো দিন কাটবে কালকে। তো চলুন, আপাতত দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায়। আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণের জন্য টাটা। আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়েছি। ভিডিও বন্ধ বাবু। দেখা না, মুখটা একটু দেখা না। জানি তো। না না না, আর পেছনে লাগা যাবে না, খেপে যায়। এমনিতে খেপে না, কিন্তু খেপে গেলে খুব সাংঘাতিক হয়ে যায় ভাই। চলুন, দেখা হচ্ছে কাল, ততক্ষণে টাটা।